সন্তান হচ্ছে পৃথিবীতে যত নিয়ামত রয়েছে এর মধ্যে থেকে অন্য একটি নিয়ামত। তো এই নিয়ামত পেয়ে যারা নিয়ামতগুলো পেল, সন্তানগুলো পেল, সন্তানগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলার যে বিধান, সন্তানকে যেভাবে লালন পালন করতে বলা হয়েছে, পিতামাতাকে সন্তানের জন্য যেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো যখন একজন পিতামাতা যথাযথ পালন করে একটা সন্তানকে নেক এবং যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলে, তখন ওই পিতামাতার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি, তিনাকেও সন্তান দেননি বলে তিনি যে তার প্রতি যে আল্লাহ তাআলার অনুগ্রহ উঠে গেছে এমনটা নয়। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। তো যাদের সন্তান নাই, এটা আল্লাহই বলছেন আমি কাউকে দিই, কাউকে দিই না। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যারা সন্তান পেল, এরা সন্তান পেয়ে যদি যথাযোগ্য ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার যারা সন্তান পেল না, না পেয়ে যদি ধৈর্য ধারণ না করতে পারে, তাহলে কিন্তু তারাও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। তাহলে সম্মানিত হাজিরিন, যারা আমরা সন্তান পেয়েছি, আল্লাহর নিয়ামত পেয়েছি, তাদের জন্য কি কি দায়িত্ব আল্লাহ পাক রেখেছেন এগুলো আমরা জানব। আর যারা সন্তান পায়নি, তারা ধৈর্য ধারণ করব, আল্লাহর এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে জানব খুবই সংক্ষিপ্ত আকারে যে মায়ের পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন ভূমিষ্ঠ হওয়ার পরে একজন পিতামাতার প্রতি ওই সন্তানের কি কি দায়িত্ব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানব। প্রথম নাম্বার যে দায়িত্বটি রয়েছে সেটি হচ্ছে সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে যেই দায়িত্বটি অর্পিত হয় সেটি হচ্ছে সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এটি হচ্ছে একটি সুন্নাহ এবং প্রথম দায়িত্ব। তাহলে সন্তান যখন জন্মগ্রহণ করবে, প্রথম নম্বরে আমাদের প্রতি দায়িত্ব হয় সেটি হচ্ছে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। তো এই জায়গাতে এসে আমরা সমস্যায় পড়ি অনেকে মনে করে যে হুজুর ছাড়া আজান দেওয়া হবে না, বা অমুক ব্যক্তি ছাড়া আজান দেওয়া হবে না, পিতা ছাড়া আজান দেওয়া যাবে না, দাদা ছাড়া আজান দেওয়া যাবে না, মেয়ে মানুষের আজান দেওয়া যাবে না, এইরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু না, সন্তান যখন জন্মগ্রহণ করবে, পিতা থাকলে পিতা দিবে, ভাই থাকলে ভাই দিবে, দাদা থাকলে দাদা দিবে। পুরুষ মানুষ যারা থাকবে তারা যদি থাকে, যে কেউ আজান দিতে কি হুজুর লাগে? আজান দিতে তো হুজুর লাগে না, ইকামত দিতে তো হুজুর লাগে না। আজান ইকামত এগুলো তো সবাই পারেন, এগুলো ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দিবেন। তবে অনেক সময় দেখা যায় যে পুরুষ মানুষ থাকে না, ওই সময় হাসপাতালে অথবা যে কোনো জায়গায় যখন সন্তান জন্মগ্রহণ করলো কোনো পুরুষ মানুষ নাই, এক্ষেত্রে কি করবেন? অনেক সময় প্রশ্ন করেন যে নারীরা, মায়েরা, মেয়েরা কি শিশুর কানে আজান দিতে পারবে কিনা? হ্যাঁ, যদি পুরুষ মানুষ না থাকে, কোনো পুরুষ মানুষ নাই, বাবা, চাচা, আশেপাশে কেউ নাই, এক্ষেত্রে কোনো নারী সন্তানের বোন অথবা সন্তানের নানি, সন্তানের চাচি, যে কেউ যদি কানে আজান এবং ইকামত দিয়ে দেয়, এতে করেও কোনো সমস্যা হবে না। তবে এই সুন্নাহটিকে বাদ দেওয়া যাবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর সুন্নাহ, 1 নম্বর দায়িত্ব পিতামাতার প্রতি সেটি হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। এটি হচ্ছে প্রথম দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকেই এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নম্বরে যে দায়িত্বটি এসেছে হাদিসের মধ্যে সেটি হচ্ছে তাহনিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহনিকটি করতেন। তাহনিক হচ্ছে সেটি যে কিছু খেজুর নিয়ে মুখের মধ্যে চিবিয়ে শিশুর ঠোঁটের মধ্যে বা মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে তাহনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করতেন, তাকে দেওয়া হলে তিনি খেজুর চিবিয়ে মুখের মধ্যে লালা মিশ্রিত খেজুর লাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
এতে করে শিশু জন্মগ্রহণ করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বারাকা মিশ্রিত থুথু এটা তার পেটের মধ্যে প্রথমে গিয়ে পড়ে, যার ফলে সন্তান একটি পরিপূর্ণ সন্তান এবং আদর্শিক সন্তান হিসেবে গড়ে ওঠে। তো এই সুন্নাতটাও আমাদেরকে আদায় করতে হবে। তবে এখানে তো আমাদের মাঝে রাসূল তো বিদ্যমান নাই, কাদেরকে নিয়ে এই তাহনিকটা করাবেন? এ সম্পর্কে আলেমরা বলছেন যে বিজ্ঞ আলেম দ্বীন, অনেক পণ্ডিত ব্যক্তি যারা অনেক জ্ঞানের অধিকারী, বড় আলেম, এরকম বড় বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে তাহনিক করে নেবেন। আপনার বাচ্চাটা যখন জন্মগ্রহণ করবেন, খেজুর অথবা মধু এটাকে ওই আলেমকে দিয়ে একটু মুখের চাবিয়ে নিয়ে মুখের লালাসহ হালকা করে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিবে। এটা বিজ্ঞানসম্মত। 3 নম্বরে যেটি দায়িত্ব পিতামাতার প্রতি, সেটি হচ্ছে সন্তানের সুন্দর এবং অর্থবহ নাম রাখা। এই বিষয়টিতে এসে আমরা কিন্তু অনেকেই এই দায়িত্বটা যথাযথ পালন করি না। তবে বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখন পিতামাতারা সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই বা জন্মগ্রহণ করলেই ভালো নাম রাখার চেষ্টা করছে। বিষয়টি এখন অনেকে বুঝেছে, যে বুঝতে পেরেছে যে সন্তানের নাম যেমন তেমন নাম রাখা যাবে না, সুন্দর এবং অর্থবহ নাম রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে এজন্যই সুন্দর নাম রাখতে হবে যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচারের জন্য ডাকবে মানুষদেরকে, তখন আল্লাহ তাআলা তার এবং তার পিতার নাম ধরে ডাক দিবেন যে অমুকের ছেলে অমুক আসো, এভাবে করে ডাক দিবেন। তা আপনার সন্তানের নাম যদি বল্টু ছোল্টু, আপনার নাম যদি অমুক তমুক এগুলা হয়, তাহলে কিয়ামতের দিন বলা হবে বল্টুর ছেলে ছোল্টু আসো, তখন কেমন লাগবে? এই নামগুলো শুনতে কি ভালো লাগবে? আর এ ধরনের নাম আসলে কোনো নাম হতে পারে না। যেই নামের কোনো অর্থ নাই, যেই নামের কোনো মিনিং নাই, সেই নামটা আসলে নাম হতে পারে না। এই নামগুলো রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন এক ব্যক্তির নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। এক ব্যক্তির নাম ছিল হাজান, এবং হাজান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহল নাম দিলেন। হাজান এর অর্থ হচ্ছে শক্ত ভূমি। তো ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিল, তাকে বললেন যে তোমার নাম কি? সে বলল যে আমার নাম হচ্ছে হাজান। হাজান যার অর্থ হচ্ছে শক্ত জমিন, শক্ত ভূমি। তো বিশ্বনবী বললেন তোমার নাম এই হাজান কে রেখেছে? তিনি বললেন আমার পিতামাতা হাজান নাম রেখেছেন। বিশ্বনবী বললেন না, তোমার নাম আজ থেকে হাজান না, তোমার নাম হচ্ছে সাহুল, যার অর্থ হচ্ছে শক্ত জমিন নয়, নরম জমিন। অতএব তুমি আজ থেকে হাজান নয়, সাহুল। তো সে বলল না আল্লাহর রাসূল, আমি আমার পিতামাতার নাম দেওয়া নাম পরিবর্তন করতে পারবো না, আমার পিতামাতা যে নাম রেখেছেন সেটাতেই আমি থাকব। তো এর পরবর্তী বর্ণনায় বলা হচ্ছে যে সে যে নাম রেখেছিল হাজান, শক্ত ভূমি, যার কারণ থেকে তার পরবর্তী যে প্রজন্ম ছিল, পরবর্তী যুগ ছিল, সবগুলোই তাদের হৃদয় ছিল রূঢ় এবং রুক্ষ স্বভাবের, তারা রুক্ষ স্বভাবের মানুষে পরিণত হয়েছিল। তো মানুষের নামের মধ্যে মানুষের কামের একটা প্রভাব পড়ে। আপনার নাম যদি খারাপ হয়, আপনার নাম যদি শয়তান হয়, আপনার নাম যদি বিভিন্ন অর্থবহ নাম না হয়, খারাপ অর্থ খারাপ মিনিং বহন করে, তাহলে ওই খারাপ মিনিংটা আপনার ব্যক্তি জীবনে প্রভাব ফেলতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলছেন যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে, তখন তার পিতামাতার দায়িত্বই হচ্ছে তার সুন্দর অর্থবহ নাম রাখা। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা আশা করি নাম রাখার বিষয়টি বুঝতে পেরেছি। এরপরে 4 নাম্বার হচ্ছে 7 দিনের বেলায় শিশু সন্তানের মাথা মুন্ডন করে দিয়ে, সেই মাথা মুন্ডন করার পরে যে চুলগুলো হবে, এই চুলগুলোকে ওজন করে সমপরিমাণ রৌপ্য, এই সমপরিমাণ রৌপ্য মানুষের মাঝে সাদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। রৌপ্য চুলগুলো নাড়া করে, চুলগুলো ট্রিম করার পর স্বাস্থ্যসম্মত যদি হয় নাড়া করে দিবেন, আর ডাক্তার যদি নিষেধ করে তাহলে আপনি চুলগুলো দেখা যাচ্ছে ছোট করে দিবেন, ট্রিম করবেন, যাতে করে মাথার কোনো ক্ষতি না হয়। তো এই চুলগুলোকে ওজন করার পরে এই চুলগুলো যতটুকু ওজন হবে সমপরিমাণ রৌপ্য, সমপরিমাণ রূপা, এটাকে ওজন করে এই সমপরিমাণ অর্থ মানুষের মাঝে দিয়ে দিবেন, অথবা সরাসরি রৌপ্যও দেওয়া যেতে পারে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। শুআবুল ঈমান
এই গ্রন্থে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দেন যে হে ফাতেমা, হাসানের মাথার চুলগুলো কেটে সমপরিমাণ রৌপ্য তুমি সাদকা করে দাও। সুবহানাল্লাহ। এজন্য এটি একটি সুন্নাহ। তাহলে আমরা 7 দিনে নাম রাখবো। নাম আপনি আগে রাখতে পারেন, তবে 7 দিনের বেলায় আপনাকে এই কাজটা করতে হবে, মাথা মুন্ডন করে সমপরিমাণ অর্থ বা রৌপ্য মানুষের মাঝে, যারা দরিদ্র আছে তাদের মাঝে সাদকা করে দিতে হবে। এরপরে 7 দিনের মাথায় আরেকটি আমল, সেটি হচ্ছে আকিকা দেওয়া। 7 দিনে আপনি মাথা মুন্ডন করবেন, 7 দিনের বেলায় আপনি আকিকা দিবেন। এটিও একটি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ দ্বারা এটি প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা সন্তানের আকিকা দিবে 7 দিনে, এবং তিনি এটি করে দেখিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তখন তিনি নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা দিয়েছেন। তাহলে 7 নম্বরে 5 নম্বরে আমরা যে সুন্নাহটি জানলাম সেটি হচ্ছে আমরা 7 দিনের বেলায় কি করব? আকিকা দিব। 7 দিনের বেলায়, 7 দিন অতিবাহিত হওয়ার পর নয়, এই বিষয়টি আমাদের ক্লিয়ার হতে হবে যে 7 দিন যখন আসবে, যে নামটি রেখেছেন সেই নামের উপরে আপনার সন্তানের জন্য আকিকা দিবেন। যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ের জন্য কয়টি? 1টি। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে 1টি খাসি বকরি দিতে হবে। আর যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করে, 2টি খাসি অথবা বকরি আকিকা দিতে হবে 7 দিনের দিনে। তবে আমরা এখানে একটা বিষয় ভুল করি যে সন্তান জন্মগ্রহণ করলো, তার 7 দিনে আকিকা দেওয়া সুন্নাহ, কিন্তু আমরা দেখি যে সন্তানের পিতারই তো আকিকা দেওয়া হয়নি, তো আগে পিতারটা দিই, তারপরে তখন কোনো সময় আসলে সন্তানেরটা দিব। এই বিষয়টাতে আমরা ভুল করি। আসলে সুন্নাহ হচ্ছে 7 দিনে। আপনার সন্তান জন্মগ্রহণ করলো, আপনার সন্তানের জন্য 7 দিনের মাথায় আকিকা দেওয়াই হচ্ছে সুন্নাহ। আপনারটা হয়নি, ওটা আপনি পরে দিন। আপনার পিতামাতা তো এই সুন্নাহটা আদায় করতে পারেননি, অতএব আপনি সেটা পরে দিন, আপনারটা আগে, আপনার সন্তানেরটা আগে দেন। এই সুন্নাহটা 7 দিনের মাথায় করাটা হচ্ছে সুন্নাহ। যেমন ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা ফজরের নামাজের আগে পড়তে হয় না পরে? আগে পড়তে হয়। কেউ যদি ইচ্ছা করে পরে পড়েন, সুন্নাহটা আদায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে হলো না। আপনার বিশেষ কোনো কারণে পরে সুন্নাত পড়লেন, পড়তে পারলেন না, সময় পেলেন না, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি ইচ্ছা করে পরে পড়েন, সুন্নাত আদায় হবে? হবে না। তো এই বিষয়টাও একই। 7 দিনে দেওয়া হচ্ছে সুন্নাহ, তবে আপনি ইচ্ছা করে যদি পিছিয়ে দেন তাহলে সুন্নাতটা আদায় হয় না। আকিকাটা হবে কিন্তু সুন্নাতটা আদায় হবে না। সুন্নাহ হচ্ছে 7 দিনে দিতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা 7 দিনে দেওয়ার চেষ্টা করব। এরপর 6 নম্বরে সন্তানের জন্য যেটি পিতামাতার দায়িত্ব, সেটি হচ্ছে সন্তানকে নিরাপত্তা প্রদান করতে হবে। সন্তানকে হুমকির মুখে বা সন্তানের জীবন নাশ হয় এমন কোনো জায়গায় সন্তানকে ঠেলে দেওয়া যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। আমি তোমাদেরকে রিজিক দান করি এবং তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দান করি, আর নিশ্চয় সন্তান হত্যা করা একটি মহাপাপ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না। আমি তোমাদের সন্তানদেরকে এবং তোমাদেরকে রিজিক দিই, অতএব কোনো টেনশনের প্রয়োজন নয়। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। সন্তানের সেফটি, সন্তানের নিরাপত্তা, এটি পিতামাতার কাছে। পিতামাতাকে সন্তানের নিরাপত্তা প্রদান করতে হবে। আল্লাহ তাআলা এই রিজিকের ব্যবস্থা প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 6 নম্বরে যে দায়িত্বটি জানলাম, সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরে 7 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। বিশ্বনবী সহিহ হাদিসে বর্ণিত হচ্ছে বুখারী এবং মুসলিমে, যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সেই সন্তানটি
ফিতরাতের ওপর অর্থাৎ ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা তাকে হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হলে অগ্নি উপাসকে পরিণত করে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে সে কিন্তু ইসলামের ওপরই জন্মগ্রহণ করবে। এজন্য হাদিসে বলা হয়েছে যখন কোনো নিষ্পাপ ছোট বাচ্চা মারা যাবে সেই বাচ্চাটা কি জান্নাতি, তার কারণ তার কোনো গুনাহ লেখা হয়নি। একটা ইহুদির সন্তানও যদি জন্মগ্রহণ করে সেই বাচ্চাটাও যদি মারা যায় সেও জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর ইসলামের উপর জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা সব রূহকে কি বলেছেন যে তোমাদের রবকে সবাই বলেছেন আল্লাহ। তো উপর থেকে আল্লাহ তাআলা সবাইকে ইসলাম এবং মুসলিম হিসাবে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন পিতামাতা কাউকে, রাসূল বলছেন পিতামাতা কাউকে হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় নাসারাতে পরিণত করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা না দেন তাহলে সন্তান কিন্তু বিধর্মী হয়ে যাবে পিতামাতার থেকে। কিভাবে? যে আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে? আপনি নামাজ নিজে পড়েন না, আপনার সন্তানকে নামাজি বানান না, নামাজের উপদেশ দেন না। আপনি নিজে বিড়ি খান, আপনার সন্তান তো বিড়ি খাওয়া শিখবে। আপনি নিজে মানুষের চুরি করেন, আপনার সন্তান কি চুরি করা শিখবে না? আপনি নিজে মানুষকে ঠগান, আপনার সন্তান তো এখান থেকে শিখবে। তো পিতামাতার আচরণের কারণে পিতামাতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয় তাকে অমুসলিম বানাবে, ইহুদি বানাবে, না হয় খ্রিস্টান, না হলে অগ্নি উপাসকে পরিণত করবে। আমরা মনে করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আমরা মুসলিম। না, আপনাকে আল্লাহ তাআলা যে শর্তগুলো দিয়েছেন সেগুলো মানতে হবে। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা শেখাতে হবে। এগুলো যদি না শিখান, আপনার সন্তান যদি আপনার মতোই চোর হয়, আপনার মতোই ডাকাত হয়, আপনার মতোই ইয়াবাখোর হয়, বিড়িখোর হয়, আপনার মতোই বেনামাজি হয়, এজন্য কিয়ামতের দিন আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এজন্য সম্মানিত হাজিরিন, আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনার সন্তানকে শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি ব্যবস্থা করে দিবেন কোরআন শেখার, আপনি ব্যবস্থা করবেন ধর্মীয় শিক্ষা। সে যদি না শিখে, আপনার যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করার পর যদি সে না আসে, না শিখে, এক্ষেত্রে আপনার দায় হবে না। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে 7 নম্বরে যে দায়িত্ব সেটা হচ্ছে নেক সন্তান পাওয়ার জন্য, বানানোর জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা শেখাতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা এটা কি ফরজ, এটা ফরজ করে দেওয়া হয়েছে। পিতামাতা যদি এটা না শেখায় তাহলে অবশ্যই তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 7 নম্বর জানলাম। এরপর 8 নম্বর হচ্ছে সন্তানকে আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে এই সন্তানটাকে যদি আপনি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা না দেন তাহলে সেটা বেয়াদব হবে। আমরা একটা কথাই জানি যে আচরণে ব্যবহারেই হচ্ছে বংশের পরিচয়। তো সন্তানটা কেমন আচরণ করছে এতেই তার পরিচয় ফুটে উঠছে, তার বংশটা কেমন, তার পিতা কেমন, তার মাতা কেমন, ঠিক কিনা? একটা সন্তান বড় মানুষকে সম্মান করছে না, একটা সন্তান ম্যানার জানছে না, একটা সন্তান কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে মানুষকে সম্মান করতে হবে, এসব বিষয়গুলো জানছে না। তো এই বিষয়গুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। একটা সন্তান শুধুমাত্র প্রতিষ্ঠানে যে শিক্ষা শিখবে সেটাই শিক্ষা নয়, পারিবারিক শিক্ষাটা হচ্ছে মূল শিক্ষা। একটা সন্তানকে যদি আপনি পারিবারিক শিক্ষা না দিতে পারেন সে কোনোদিন ভালো সন্তান হবে না। এজন্য পারিবারিক শিক্ষা সন্তানকে দিতে হবে। কিভাবে ভালো আচরণ করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, এই শিক্ষাগুলো পিতামাতা থেকে সন্তান শিখে। এবং বেয়াদবি শিখলেও, গালি শিখলেও এটা পিতামাতা থেকে সন্তান শিখে। কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কত সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন। হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি জমিনে অহংকার ভরে চলো না, তুমি সালাত কায়েম করো, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং আল্লাহর জমিনে যখন চলবে নিরহংকার ভরে, দাম্ভিক্য ভরে চলবে না, সুন্দরভাবে বিনয়ের সাথে চলবে এবং মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। যখন কথা বলবে বিনয়ের সাথে কথা বলবে, কারণ কর্কশ ভাষী আর যারা চিল্লায়, যারা উঁচু গলায় কথা বলে এরা হচ্ছে গাধার মতো। এই উঁচু ভাষায় চিল্লানো এটা হচ্ছে গাধার সমতুল্য। অতএব তুমি মানুষের সামনে এইভাবে কথা বলবে না। লোকমান আলাইহিস সালাম এই যে উপদেশগুলো সন্তানকে দিয়েছেন, পিতা সন্তানকে উপদেশ দিচ্ছেন,
আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন যে লোকমান নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন এবং এই উপদেশগুলো গোটা বনি আদমের জন্য আল্লাহ তাআলা শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 8 নম্বরে জানলাম সন্তানকে আমরা শিষ্টাচার, আদব কায়দা এগুলো শিক্ষা দিব। এজন্য পিতামাতাকে জানতে হবে এবং পড়তে হবে। এজন্য আপনারা একটি কিতাব পড়তে পারেন, ইমাম বুখারীর রচনা করা আল আদাবুল মুফরাদ। এই কিতাবটির মধ্যে অনেক শিষ্টাচার বিষয়ে অনেক কিছু লেখা হয়েছে। আপনার সন্তানকে প্রতিদিন একটা করে পড়ে পড়ে শোনাবেন হাদিস থেকে, আপনার সন্তান উপকৃত হবে এবং আদব কায়দা, শিষ্টাচার এগুলো শিক্ষা শিখবে। সম্মানিত হাজিরিন, আমরা আরও অনেকগুলো পয়েন্ট বলেছিলাম, সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 9 নম্বরে হচ্ছে সন্তানকে শিরক, কুফর এগুলো থেকে দূরে রাখতে হবে। 10 নম্বরে হচ্ছে সন্তানের জন্য বদ দোয়া করা যাবে না, কারণ হাদিসে এসেছে সালাসুন মুস্তাজাবাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সন্দেহাতীতভাবে কবুল করে নেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসাফির, 1 নম্বর হচ্ছে মাজলুম এবং 3 নম্বর হচ্ছে পিতামাতার বদ দোয়া। কোনো পিতামাতা যদি সন্তানের জন্য বদ দোয়া দেয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যাবে। এর উদাহরণ আপনাদের সামনে ঘুরি ঘুরি আছে, আপনারা নিজেরাই জানেন যে পিতামাতা বদ দোয়া করেছে, কবুল হয়ে গেছে, পিতামাতা নেক দোয়া করেছে, কবুল হয়ে গেছে। এজন্য কখনোই সন্তানকে বদ দোয়া দিবেন না, এটা থেকে বিরত থাকবেন। 11 নম্বর হচ্ছে সন্তানকে যখন উপযুক্ত হবে তখন সন্তানকে বিয়ের ব্যবস্থা করতে হবে। সন্তান যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে সন্তানের জন্য বিয়ের ব্যবস্থা এটা করতে হবে। কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে এগুলো সব কিছু শেখানোর পর তাকে সৎ পাত্রস্থ করতে হবে। সৎ পাত্রের হাতে দিতে পারলেই পিতা একজন সফল পিতা। আর একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য একজন নেককার স্ত্রী দিয়ে দেওয়া হচ্ছে একটা পিতার দায়িত্ব, মাতার দায়িত্ব। এটা করতে পারলেই পিতামাতার দায়িত্ব আল্লাহ তাআলা হালকা করে দিলেন, এতটুকু পর্যন্ত দায়িত্ব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে সম্পর্কে আল্লাহ সূরা নূরে 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়গনিহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যাদের বিয়ের বয়স হয়ে গেছে তাদের বিয়ের ব্যবস্থা করো, আর তোমাদের দাসদাসী যারা আছে তাদেরও। যদি তারা অভাবগ্রস্ত বা দরিদ্র হয়, ফকির হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে বিয়ের মাধ্যম দিয়ে তাদেরকে ধনীতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দারিদ্রতার ভয়ে তাদেরকে বিয়ে থেকে দূরে রাখা যাবে না। উপযুক্ত হয়ে গেছে, সন্তানের বিয়ের ব্যবস্থা করুন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। চরিত্র রক্ষার জন্য আজকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই 11টি দায়িত্ব পিতামাতাকে যথাযথ পালন করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেক সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।